হে, আশা করি সকলে ভালো আছেন। বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেক দিন পরে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে জানেন যে জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে। তো সেখানে কোনো নির্বাচিত সরকার নেই। ঠিক সেই কারণে ভারত সরকার বাংলাদেশিদের জন্য যে সকল ভিসাগুলো চালু রেখেছিল সেখানে অনেক কিছু নিয়ন্ত্রণ রেখেছে। অর্থাৎ সমস্ত ভিসা অ্যাভেলেবেল নেই। যে ভিসাগুলো অ্যাভেলেবেল রয়েছে সেখানকার মধ্যে আপনার মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং এন্ট্রি ভিসা, বিজনেস ভিসাও অ্যাভেলেবেল রয়েছে। তবে সেটা তো খুব কম সংখ্যক মানুষের জন্য লাগে। সবচেয়ে বেশি সংখ্যক যেটা প্রয়োজন সেটা হলো আপনার মেডিকেল ভিসা। তো মেডিকেল ভিসা হচ্ছে এখন সাম্প্রতিককালে একটা বড় সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। সেটা হলো যে বাংলাদেশের বাণিজ্য সংক্রান্ত যে ল্যান্ড ট্রান্সপোর্ট করিডোরগুলো রয়েছে, অর্থাৎ স্থলপথে যে বাণিজ্যগুলো বাংলাদেশ করে, যে সমস্ত করিডোর দিয়ে ট্রাকে করে বাই রোড ইন্ডিয়াতে পণ্য সামগ্রী আসে, সেগুলোর উপরে একটা ভারত সরকার নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছে। সেক্ষেত্রে বিষয়টি হলো এরকম যে সমস্ত ল্যান্ড পোর্ট থেকে এই পণ্য আসবে না। তার মধ্যে দুটো এক্সেপশনাল রাখা হয়েছে, দুটো বাইরে রাখা হয়েছে হিসাবে বাইরে। সেটি হলো যে একটা হলো কলকাতা বন্দর আর একটা হলো মুম্বাই বন্দর। অর্থাৎ কোনো বাংলাদেশের পণ্য যদি আমদানি করতে হয় কলকাতা এবং মুম্বাই বন্দর দিয়েই করতে হবে। সেটার ফলে কি হবে, কিছুটা হলেও বাংলাদেশের বাণিজ্য খাতে একটা প্রভাব পড়বে। কারণ যখন আপনি ট্রান্সপোর্ট কস্ট আপনার বেশি হয়ে যাবে, ট্রানজিট কস্ট আপনার বেশি হবে, তো স্বাভাবিকই আপনার পণ্যের মূল্য বেড়ে যাবে। বেশি দাম যখন বেড়ে যাবে আপনার পণ্যের দাম, সেটা নিয়ে আপনার বিশ্বের বাজারে বা যে সমস্ত মার্কেটে আপনি বিজনেস করেন সেখানে কিছুটা হলেও আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। মূলত এই ভারত সরকারের এই সিদ্ধান্তের জন্য বিশেষজ্ঞদের একটা মতামত, যারা রাজনৈতিক বিশ্লেষক তাদেরও একটা মতামত যে সাম্প্রতিককালে কিছু বাংলাদেশ, সবাইকে বলবো না, কিছু বাংলাদেশি যারা মূলত ভারত বাংলাদেশের ভালো সম্পর্ক চায় না। তো এরকম মানুষ প্রত্যেক দেশেই থাকে আর কি। দেশের একটা দেশের ভালো খারাপ তারা বুঝতে চায় না। তারা একটা এমন অমূলক মন্তব্য করেন যে যেখানে আপনার আমাদের যেটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম 7টা রাজ্য, যেটাকে 7 সিস্টার বলা হয়, তো সেগুলো একটা সাইডের মধ্যে পড়ে যায়। সেখানে যাওয়ার জন্য একটা করিডোর আছে যেখানে খুব সংক্ষিপ্ত আর কি 22 কিলোমিটার মতো রাস্তা, তার পাশ দিয়েই হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো একটা নিরাপত্তাজনিত একটা হুমকি ভারত সরকারের কানে আসে। তো ভারত সরকার মূলত সেই কারণেই এই সিদ্ধান্তটা নেয় বলে অনেক বিশেষজ্ঞদের মতামত। এবার যে এই বিষয়টা হওয়ার পরে অনেকে বলছেন যে এটা কি ভিসাতে এফেক্ট পড়বে। এখনও পর্যন্ত যেটা আপডেট, যে ভিসা যেমনভাবে চলছিল স্বল্প পরিসরে তো চলছিল, সেটা এখন চলমান রয়েছে। এরকম কোনো নেগেটিভ কোনো আপডেট নেই যেটা যে আপনার এই কারণে আপনার ভিসা কমে গেছে বা এরকম কিছু কোনো আপডেট নেই। যেটা আপডেট আছে সেটা হলো যে আপনার সাম্প্রতিককালে যেমন ভিসা চলছিল তেমন চলছে, বরং স্লট আরও বেড়েছে। স্লট দিচ্ছে আরও বেশি, মেডিকেল ভিসা দিচ্ছে বেশি। এবং একটা অনুমান করা যাচ্ছে, একটা খবর আসছে, সেটা হলো যে ঈদের পরে অর্থাৎ কুরবানি ঈদের পরে একটা নতুন ভিসা ভারত সরকার চালু করতে পারে। ঠিক আছে, LTV বলে একটা ভিসা, এখন ওটার পুরোপুরি আপডেট কোনো নেই। তো যদি ভিসাটার বিষয়ে কোনো আপডেট আসে অবশ্যই আমি আমার চ্যানেলে আমি আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। তো এই হলো বিষয়। অযথা আপনারা গুজবে কান দেবেন না। আমরা সবসময় চাই দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকুক, কারণ কখনো খারাপ সম্পর্ক পারস্পরিক, যেমন প্রতিবেশীর মধ্যে আপনার প্রতিবেশীর সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হয় সেটা যেমন আপনার জন্য কল্যাণকর নয়, তেমনি একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেও খারাপ সম্পর্ক কল্যাণকর নয়। তো উভয় দেশেরই মিউচুয়াল বেনিফিট থাকে কম বেশি।
তো এটাই তাই বলবো, অনেক মানুষের এরকম নেগেটিভ থট থাকতেই পারে, কিন্তু এটা সর্বোপরি এটা চাইবো যে দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকুক। ভালো থাকুক দুটো দেশের মানুষের মধ্যে আত্মীয়তার একটা বন্ধন, অনেক মানুষ তাদের পরিচিতরা দুটো দেশের মধ্যে রয়েছে, তো তাদের সম্পর্ক ভালো থাকুক, এটা আশা করব। এবং ভিসা আশা করা যায় যে ভিসা জটিলতা আরও কাটবে। এবং এটাও শোনা যাচ্ছে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের কথাও শোনা যাচ্ছে। তো সেটাও যদি হয় তো আরও মনে হয় বিষয়টা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। কারণ ভারত সরকার চায় যে একটা নির্বাচিত সরকার থাকলে তাদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী ভারত সরকার। তো একটা গণতান্ত্রিক সরকারের সাথে। সেই ক্ষেত্রে এই জন্য ভিসায় একটা আ কিছু মানে আর কি রেস্ট্রিকশান রেখেছে আর কি ভারত সরকার। এই ছিল আজকেরকার আপডেট, যে ভিসা চালুই রয়েছে, যেগুলো ছিল সেগুলো চালুই রয়েছে, নতুন কোনো ভিসা এখন চালু হয়নি। আগামীতে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।